চকলেট যদি খায় চকলেটটা আমাদের পায়খানাটা কষা করে, যার কারণে ওর বারবার পায়খানা আটকে যায়, পেটে ব্যথা বলে, এই সবগুলো সমস্যা। এই তো নিয়মিত খায় না তো। আপনাকে যেটা করতে হবে, আর গরুর দুধটা একটু কম দিবেন, ঠিক আছে? গরুর দুধ তো তেমন খায় না। মাঝে মাঝে দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। ওকে সব ধরনের খাবার দিতে হবে, অভ্যস্ত করতে হবে। ধরেন শাকসবজি, ফল, আপনি যা যা আছে বাইরের খাবার টোটালি তরকারিতে স্যার শুধু আলু খাবে, আদার্স কিছু না। না। আপনাকে এটা দিতে হবে, আমাদের বাচ্চাদের জিহ্বার মধ্যে আমাদের অনেকগুলো টেস্ট বাড আছে, যে অনেক ধরনের খাবারের সে স্বাদ বুঝতে পারে। আর আপনি যদি ওকে খাবার ঠিকভাবে না দেন, ওকে যদি একই খাবার, ধরেন ওরা খিচুড়ি খাওয়ালেন, শুধু শুধু আলু খাওয়ালেন, তাহলে তোর জিহ্বারও কি স্বাদের যে বাটগুলো তৈরি হবে না, তখন ও অন্য খাবারের স্বাদ সে বুঝতে পারবে না, যার কারণে ও খাইতে যাবে না, দিলে সে ফেলে দিবে। আপনাকে ওকে অল্প অল্প করে ফোর্স করা যাবে না, জোর করা যাবে না, অল্প অল্প করে সব খাবার দিয়ে দিয়ে ওকে কি করতে হবে, অভ্যস্ত করতে হবে। ধরুন আজকে একটু মিষ্টি কুমড়া রান্না করছেন, একটু মিষ্টি কুমড়া দিবেন। আচ্ছা একটু আপনি ওই যে পেঁপে রান্না করছেন, ওকে একটু পেঁপে দিবেন। একটু শাক ভাজি করছেন, শাক দিবেন। একটু হচ্ছে লাউ রান্না করছেন, লাউ তরকারি সেটা দিবেন। একটু মাছ দিবেন, একটু মাংস রান্না করলে মাংস দিবেন। সব খাবারের ওকে মিশ্রণ দিতে হবে। একটু ফল আছে, ধরেন এখন তরমুজ, অল্প একটু তরমুজ দিবেন। একটা ডিম সিদ্ধ করছেন, 3 ভাগের 2 ভাগ ওকে দেন, বাকি 2 ভাগ হচ্ছে অন্য কেউ খাবো। এইভাবে ওকে খাবারে অভ্যস্ত করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমার আপনার মতো খাবে, তাহলে কিন্তু ওর খাবারটাও ঠিকঠাক হবে না, আর ওর এই রোগ ছাড়বে না ওর পিছনে। আমার কথা কি বুঝছেন কিনা? ওর রোগ লেগেই থাকবে, কারণ ওর খাবার থেকে পুষ্টি পাচ্ছে, এনার্জি পাচ্ছে, ভিটামিন মিনারেল, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কারণ ও তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা পাচ্ছে না, এই জন্য একটু অ্যালার্জি, একটু মানে আবহাওয়া খারাপ হলে, একটু ভাইরাল ইনফেকশন হলে ওর ঠান্ডা লেগে যায়, ওর কাশি হয়ে যায়। আমার কথা কি বুঝছেন? এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। পেটের মধ্যে এখনো প্রচুর পায়খানা জমে আছে।